16 বছর। কত বছর? ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। চরিত্রের মিলও আছে। ফেরাউন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল, 40,000। আর বিগত ফ্যাসিস্ট সরকার, জালেম ফাসেক মুনাফিক সরকার আলেমদের রক্ত নিয়ে হোলি খেলা করেছে, আলেমদের রক্ত নিয়ে তামাশা করেছে। আল্লাহ পাক সহ্য করেননি। আল্লামা সাঈদীর কথাকে বাস্তবে রূপ দিয়েছেন। উনি বলেছিলেন আজ থেকে 25 বছর আগে, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। একদম সোজা দিল্লিতে গিয়ে পড়ছে। পাশে কলকাতা ছিল, ঢাকা থেকে কলকাতা মাত্র আধা ঘন্টা লাগে, ওখানে যেতে পারত। ত্রিপুরা যেতে লাগে এরকম ঘন্টাখানেক সময় লাগে, সিলেটের সঙ্গে লাগানো, ওটাও আধা ঘন্টা 40 মিনিটের পথ। আগরতলায় পড়ল না, কলকাতায় পড়ল না, আসামের গুয়াহাটি পড়ল না, ইউপিতে পড়ল না, চেন্নাই পড়ল না, হায়দ্রাবাদ পড়ল না, শিলিগুড়ি ওইদিকে পড়ল না। তারপরে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, ইয়াঙ্গুন, বোনের বাড়ি লন্ডন, বিয়ে বাড়ি আমেরিকা, কোথাও পড়ল না। মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। থাকুক থাকুক, সমস্যা নাই। তবে একটা বিষয়, সুস্পষ্ট কথা, জুলুম করবেন ধরা খাবেন। সে যেখানেই হোক না কেন, স্বামী হয়ে বউকে জুলুম করবেন ধরা খাবেন, বউ হয়ে স্বামীর উপরে জুলুম করবেন তাও ধরা খাবেন। আপনি মেম্বার জুলুম করবেন ধরা খাবেন, চেয়ারম্যান ধরা খাবেন, এমপি ধরা খাবেন, নেতা ধরা খাবেন, ঠিক কিনা? চাঁদাবাজি করেন ধরা খাবেন। মানুষ আর অচেতন নেই। আমার দেশের জনগণ এখন অনেক সচেতন, এবং আপনাদের দোয়ায় আলেমরা এখন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, ঠিক কিনা? আপনারাই বলতেন আলেমরাই এক নাই, আলেমরা এখন এক। যা দুই একটা আছে এগুলো সব ফাসুর ফুজুর করে। সিজনাল মুফতি। কি মুফতি ওরা? সিজনাল মুফতি। নির্বাচন আসলেই বলে গণতন্ত্র হারাম, অথচ এই দেশই থাকে, টাকাও ব্যবহার করে, ব্যাংকে টাকাও রাখে, বলে যে গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম, এটা হারাম, ওটা হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। বুঝলেন না? হালাল কিছু পাবেন না, বদমাইশ এগুলো। ওদের কাছে কোনো সমাধান নাই, শুধু ভুল ধরার যত দিক সব আছে, সমাধান নাই ওদের কাছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের মূল টার্গেট হলো জান্নাত প্রাপ্তি। আপনি যে দল করেন না কেন, আমার দলে করতে আপত্তি নেই, শুধু বলেন আমরা কোরআন চাই, আমরা সেই দলে যোগদান করব। কিন্তু বলেন না কেন? এখানে আপত্তি কেন? মুসলমান হয়ে যদি কেউ বলে শরিয়া আইন বিশ্বাস করি না, নতুন করে ঈমান আনতে হবে তাকে। এত বাজে কথা বলা হয়। ঈমান ঠিক রাখতে হবে, ঈমানকে আমরা নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতের 1 নম্বর পুঁজি কি? আরো জান্নাতের 1 নম্বর পুঁজি কি? ঈমান। নেক আমল সহ ঈমান। আমল নেই, ঈমানেরও দাম নাই। আমলহীন ঈমান হলো লবণ শূন্য তরকারি। যে তরকারিতে লবণ নেই, খুব মজা না? ওটা তরকারি? হ্যাঁ, তরকারি তো না। আমার বন্ধুগণ, ঈমান শূন্য আমল করেও লাভ নাই, আমল শূন্য ঈমান এনেও লাভ নাই। দুটাই লেগে যাবে, দুটাই প্রয়োজন। যেমন মানুষ বাঁচার জন্য হার্টেরও প্রয়োজন, মানুষ বাঁচার জন্য লাঞ্চেরও প্রয়োজন। লাঞ্চ ছাড়া বাঁচবে না, হার্ট ছাড়াও বাঁচবে না, দুটাই প্রয়োজন। আমার ভাইয়েরা, ঈমানের যত্ন নিতে হবে। ঈমানের কিছু কিছু সময় ঈমানের প্রবলেম হয়ে যায়, রোগ হয়। ঈমানের রোগ আছে না নাই বলেন? এখানে কিসের আওয়াজ হয়?
এখানে আওয়াজ কি? যে কোসর মোসর আওয়াজ কিসের এখানে? এলা এই করেন তো, একটু ক্লিয়ার করেন, সাইলেন্ট করেন, আমার কানকে ফ্রেশ রাখেন। পয়সা টয়সা যা গুনবেন পরে গুনেন। বিসমিল্লাহ কয় ফু দেন, বেড়ে যাবে, সমস্যা নেই, ফু দেন। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আমলওয়ালা ইমানদার দেখতে চান। ইমানের মধ্যে মাঝে মাঝে রোগ হয়। ইমানের রোগ যেমন হিংসা করা ইমানের রোগ। হিংসা মনে হয় এলাকায় নাই। জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। কি টেনশন! হাই রে, ও জমি কিনলো, কেমনে কিনলো, হলো কেমনে? আছে কিনা? আছে কিনা? টেনশনে ঘুম হয় না, ওষুধ খায় ঘুমায়। এত হিংসা। ওর ছেলে এত বড় অফিসার হয়ে গেছে, হলো কেমনে? টেনশনে শেষ, মাথায় খেলে না ওর। এগুলো হচ্ছে হিংসা। আল্লাহ তাআলা হিংসাকে এত পছন্দ করেন যে আল্লাহ একটা দোয়া শিখে দিলেন, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ হিংসুকের হিংসা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। এত ভয়ঙ্কর হিংসা। আমি প্রায় একটা উদাহরণ দিই। আগের যুগের মানুষ গরুর গাড়িতে বিয়ে করতে যেত। যে কইছে ঠিক, ওই আপনি কিসে বিয়ে করছেন? ও আপনি গরুর গাড়ি, তাহলে ঠিক। চাচা খুব খুশি হয়েছে, হুজুর যৌবনের সময়ের কথা বলে দিলেন। গরুর গাড়িতে, ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে আগের দাদারা বিয়ে করতে যেত। এক যুবক বিয়ে করবে, তো গ্রামের এক চাচার কাছে ঘোড়া আছে। ঘোড়াওয়ালা চাচার কাছে গিয়ে বলছে, চাচা ঘোড়াটা দেওয়া যাবে? কেন? অমুক দিন আমার বিয়া। চাচা আবার ওই ছেলেটাকে খুব পছন্দ করতো না, একটু অনেকে আছে না পছন্দ করে না। কি শোন, সবাই ঘোড়া দিল, তোরে ঘোড়া দেব না, যা। ছেলেটা মন খারাপ করে চলে আসছে। রূপক অর্থে বলছি আমি, বোঝানোর জন্য। সবে কদরের রাত আসছে, মসজিদে গেছে, তারাবি নামাজ, বেতের নামাজ, তাহাজ্জুদ নামাজ সব কিছু শেষ করে শেষ রাত্রের দিকে দুহাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আজকে রাত্রিতে আমার কোনো কিছু চাওয়া নাই, আমি কিচ্ছু চাই না, আল্লাহ আমাকে তোমার কিচ্ছু দেওয়ার দরকার না, আমার একটাই দোয়া আজকে, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? এই দোয়া করে বাড়িতে চলে আসছে শেষ রাত্রিতে। এসে দেখে মার চোখে পানি। মা কান্দে। মা তুমি আজকে রাত্রে কান্দো কেন? এত চোখে পানি কেন? মা তোমার হয়েছে নাকি? বলো মা, কি হয়েছে তোমার, কান্দো কেন? বাবা গরু মরছে তোর। কি কথা বুঝতেছেন আপনারা? দোয়া কবুল কিন্তু হয়েছে, মালাকুল মৌত আসছে, কিন্তু মালাকুল মৌত ঘোড়ার কাছে না যায়া গরুর কাছে গেছে। তো হিংসা যে করে তার ক্ষতি হয়। হিংসা যার জন্য করা হয় আল্লাহ তাকে টেনে আরো উপরের দিকে তুলে নেয়। এজন্য আমরা হিংসুক হব না, আমরা উদার হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখবেন আপনার ওষুধ খাওয়া লাগবে না, আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো থাকবেন। হিংসা করাও কিন্তু একটা টেনশন, ভাল লাগে না, ছটফট লাগে। এজন্য অন্যের ভালো দেখে যার ভালো লাগে সে হচ্ছে ইমানদার। অন্যের ভালো দেখে যার সহ্য হয় না ওর ইমানের ক্যান্সার। ওর ইমানের কি হয়েছে? ক্যান্সার। সব শেষ হয়ে যাবে। হিংসা ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেয়, ধ্বংস করে দেয়। আমরা হিংসা থেকে বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ইমানের একটা ক্যান্সার কিন্তু জানলাম। আরেকটা হলো অবৈধ কামনা বাসনা। নিজের বউ ভাল লাগে না, খালি মানুষের বউর দিকে চায় থাকে। এই আছে না, এরকম আছে না? নতুন বিয়ে কইরা 3 দিন পরে কান্দে। এই সুমন কান্দো কেন? বিয়ে করছো তুমি, তোমার তো খুশি হাসি খুশি থাকার কথা, কান্দো কেন? কান্দে আর কয় লিটনের বউ দেখতে কত সুন্দর, আমার বউটা কালো, দেখেন নজর গেছে লিটনের বউয়ের দিকে। এগুলো ইমানের ক্যান্সার এগুলো। তাহলে নিজের বউকে সুন্দর রাখার জন্য অন্য কোনো বউয়ের দিকে তাকানো যাবে? আসতে কবেন না, যাবে। নিজ স্ত্রীর দিকে তাকাতে হবে, সওয়াব পাবেন। সমাজে আজকে পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বলেন বলেন বলেন।
বাড়ছে। এটার ঘটককে, পরকীয়া বাড়ছে, যেটার ঘটক কি বলেন? এই তো স্মার্টফোন। যারা স্মার্টফোন ইউজ করে তারা ওভার স্মার্ট। এই তোর মডেলটা কত রে? এরপরে তোর কি গার্লফ্রেন্ড আছে কি না? তো তুই তো মানুষই না। এই যুবকরা, আমি কি ভুল বলতেছি? এগুলো স্মার্টফোনকে সময় দিও না, আল্লাহকে সময় দাও, কাজে আসবে। স্মার্টফোন তোমার জীবনকে ধ্বংস করে ফেলবে। এর মধ্যে তেমন কিছু নাই বাবা। ফ্রি ফায়ার, পাবজি আর ক্যাসিনো দেখে তোমার জীবন চলবে না, তোমার পেটে ভাত আসবে না, তোমার জীবন সুন্দর হবে না। কোনো নেশা, কোনো মাদক, কোনো ডিভাইসের আসক্তি তোমাকে সুস্থ রাখবে না। তোমাকে সুস্থ রাখবে হলো 5 ওয়াক্ত সেজদার মধ্যে সেজদা দিতে পারলে মজা পাবা। বিবাহ পূর্ব নোংরামিতে যাবা না, কোনো লাভ নাই। চুরি ফিতা যা কিনে দিবা সব লস প্রজেক্ট, অযথা সময় নষ্ট। এগুলো করার সব দরকার নাই। খারাপ কিছু দেখবা না, ভালো বন্ধু নির্বাচন করবা, উচ্ছৃঙ্খলপনা করবা না। যৌবন আছে, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না, বাড়িতে সোজা বলে ফেলবে বিয়ে করায় দাও। এত আস্তে কয়, কিচ্ছু কয় না রে। এই যুবকরা, বিয়ে করবা না, একটু জোরে বলো ঠিক। এখানে তো বাপ বসে আছে, কি ঠিক কিনা? বুড়ো চাচাও কয় ঠিক।